আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি একটু রাজরাজেশ্বর আওয়ামী লীগের লোক একজন নাম তার লিটন ব্যাপারী, তার ব্যাপারে কিছু কথা বলতে চাই এবং বিএনপির রাজনীতির ব্যাপারে কিছু কথা বলতে চাই। আমিও বিএনপি, তবে বিএনপির কোনো পোস্টে নাই, বিএনপিকে ভালোবাসি। আপনার রাজরাজেশ্বর লিটন ব্যাপারী বলে আওয়ামী লীগ এইটা করছে, আওয়ামী লীগ ওইটা করছে। আওয়ামী লীগ কী করছে সে চোখে যা দেখছে এগুলা এই 17 বছরে দেখছে বা 20 বছরে দেখছে বা 30 বছর দেখছে, ওইটা দেখা কথা বলতে আছে। কোনটা যে ভালো করছে এই কাজগুলো তুলে ধরতে আছে। আসলে আওয়ামী লীগ 100-র মধ্যে একটা কাজ ভালো করছে, 99টা কাজ খারাপ করছে। সব দলের দোষ আছে। আমি বিএনপি করে দেখাতে বলি আমাদের দোষ নাই, আছে হালকা, এটা রাতে দিনে তফাৎ করলেও চলবে না, আরও বেশি তফাৎ। তো এখন কিছু কাজ মেনে নেওয়া যায়, কিছু মান্না নেওয়া যায়, কিছু মান্না নেওয়া যায় না। দেখেন, বাংলাদেশের প্রথম ব্যাংক ডাকাতি করছে শেখ কামাল, শেখ মুজিবুরের পোলা শেখ কামাল বাংলাদেশের প্রথম ব্যাংক ডাকাতি করে। তারপরে বাংলাদেশের প্রথম নারী নির্যাতন করে, প্রথমেই ধরা হইব, এটা প্রথম নারী নির্যাতন করে শেখ কামাল। তারা এটার বিচার শেখ মুজিবুর করে না। অনেক কিছুই এরকম বাংলাদেশে যেরকম এই শেখ মুজিবুর ধরেন বাকশাল কায়েম করছিল, তারপরে শেখ হাসিনা ওইটা ধরে রাখতে চাইছে। দেখেন দীর্ঘত 17 বছর সে নির্বাচন দেয় না, জোর করে ক্ষমতা রয়েছে। হেফাজত কিভাবে মারছে এটা সবাই জানে, সেনাবাহিনী কিভাবে মারছে। সেনাবাহিনীকে এটা কোনো মানুষ বলতে পারবে যে শেখ হাসিনা জড়িত নাই? এটা আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগের একটা দুধের শিশু, হেও বলবে যে এটা শেখ হাসিনা জড়িত আছে সরাসরি, এবং ইন্ডিয়া জড়িত আছে। সেনাবাহিনী মারা লাইল 57 জন চৌকার সেনাবাহিনী মারা লাইল, হেফাজত মারল। এই যে জুলাইয়ের এই যে একটা শেখ হাসিনা পতন হইল, কত ছাত্রছাত্রী মারল। একজন ছাত্র বানাইতে মা বাপের কত টাকা খরচ হয়েছে, একজন সেনাবাহিনী বানাইতে জাগা জমিন বেচা সেনাবাহিনী বানাইছে, এই সেনাবাহিনী মারেলায়। সে দেশের প্রতি তার কোনো মায়া ছিল না, মায়া নাই। সে রাজনীতি দেশের জন্য করে নাই, সে ইন্ডিয়ার জন্য রাজনীতি করছে। আর বিএমপির ব্যাপারে বলতে চাই, বিএমপি আপনার এই বিএমপিতে যারা বিএমপির নাম ভাঙায় চাঁদাবাজি করে বিভিন্ন জায়গায় দুর্নীতি করতেছে, আমি সরাসরি তারেক জিয়ার প্রতি এই আহ্বান জানাই। এই ভিডিও বার্তাটা তারেক জিয়া পাইলে বা তারেক জিয়ার কাছে কেউ পৌঁছায় দেবেন শেয়ার করিয়া, তারেক জিয়া যাতে তাদের ব্যাপারে পদক্ষেপ নেয়, তাদের গ্রেপ্তার করার ব্যবস্থা করে, তাদের আইনের আওতায় আনা হোক, তাদেরকে বিএমপি থেকে বহিষ্কার করা দেওয়া হোক। তারা সরাসরি একটা দলের পুরা দুর্নাম ছড়াইতেছে। আর বিশেষ করে বিএমপিতে যারা আওয়ামী লীগতে বিএমপিতে ঢুকছে, আওয়ামী লীগের লোক বিএমপিতে ঢুকছে, তারাই বেশি দ্রুত, তারাই বেশি তলে তলে তারা কি করতে আছে, গোড়া কেটে দিতে আছে গাছে। এটা বিএমপি হয়তো জানে না। রেজভি সাহেব, আমাদের রেজভি সাহেব কয়েকদিন আগে বলছিল যে আওয়ামী লীগের যারা ভালো লোক তাদেরকে আমাদের দলে আসলে সমস্যা নাই, কিন্তু এটা রেজভি সাহেব সরল সোজা এই হিসেবে কইছে। আসলে সে রেজভি সাহেব, আমাদের রেজভি সাহেব তো হয়তো জানে না আওয়ামী লীগের লোক দলে নিলে বা দলে ঢুকলে তারা উপরদা পানি ঢালবে, তলদা গোড়া কাটবে। তারাই আসলে দেশে আমাদের দলের দুর্নীতি বা দলের দুর্নাম তারাই ছড়াইতে আছে, তারাই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে, বিএনপির নাম করতে আছে। অবশ্য তবে মিথ্যা বললে লাভ নাই, বিএনপির লোকও দু একজন জড়িত থাকতে পারে। বিএনপিতে যে সব লোক ভালো এরকম কোনো কথা নেই, খারাপও আছে। তাই তাদের ব্যাপারেই আমি তারেক জিয়ার কাছে অনুরোধ করছি, তাদের ব্যাপারে পদক্ষেপ নেব, তাদের মামলা করা হোক, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হোক। আর বিগত 17 বছর ধরে যারা প্রবাসে থেকে বিভিন্ন দেশে থেকে ফেসবুকে লেখালেখি করে, তাদেরকেও একটা ভালো পোস্ট পজিশন দেওয়া উচিত। কারণ তারা সত্য, তারা প্রবাসের লোক, বিদেশের লোক কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না, তারা অন্যজনের হারাম খাইতে পারে না, তারা দুর্নীতি করতে পারে না, তারা কোনোদিন কোনো দলের বদনাম ছড়াইতে পারে না। তাদেরকে দলের মধ্যে কোনো পদ পজিশন দেওয়া উচিত। আর বাংলাদেশে যারা বিএনপিতে আছেন সবাইকে সালাম জানাই। আর বিএনপিতে যারা আছেন, বিএনপির সব লোক ভালোভাবে দলটারে গোছায়া ধরেন, আগামীতে নির্বাচন করতে হলে খুব ভালোভাবে নির্বাচন করতে হবো, ভালোভাবে দেশ চালাইতে হবো, যাতে কোনো বদনাম না হয়। এই বলে আমার বক্তব্য আমি শেষ করতে চাই। আর ওই যে লিটন ব্যাপারী ভাই, আপনাকে বলছি, আপনি এরকম আপনার ইমান ঠিক করুন, আপনি আল্লাহর পথে আসুন, আল্লাহর পথে আসুন। সত্য যেটা এটাই বলেন, যে আমি তো বলছি আমার বিএনপি দোষ করলে বিএনপিকে বলতে হবে দোষ করছে। আপনি আওয়ামী লীগকে দোষ করছে ওইটা বলেন না, আপনি সবসময় বলেন আওয়ামী লীগকে বালা করছে, আওয়ামী লীগ খারাপ কী করছে ওইটা দেখেন না। আওয়ামী লীগের আমলে দেখেন আপনার ওই স্কুলে লেখাপড়ার মধ্যে বইয়ের মধ্যে কি ঢুকাইয়া দিছে, আপনার সমকামী না বইয়ের মধ্যে ঢুকাইয়া দেয় বিভিন্ন এই লেখাপড়ার খুব
ক্ষতি করছে, বাংলাদেশের লেখাপড়ার মানদণ্ড অনেক ক্ষতি করছে, সব বাংলাদেশের সব জায়গায় ক্ষতি করছে, শেয়ার বাজার ধ্বংস করছে, আপনার ডেস্টিনিক ধ্বংস করছে, ব্যাংকের ধ্বংস করছে, সব কিছুর মধ্যে দুর্নীতি করছে, দুর্নীতিতে ভরা বাংলাদেশটা বলেছে। আর বাংলাদেশের প্রথম দুর্নীতি আনছে আওয়ামী লীগ, আর বাংলাদেশের প্রথম খুন খারাপই আনছে আওয়ামী লীগ। বাংলাদেশ পাকিস্তান থেকে বেশি খারাপ, পাকিস্তান থেকে বেশি খারাপ আওয়ামী লীগ। আর পাকিস্তান তো বেশি খারাপ, তারপরে ইন্ডিয়া এত খারাপ, ইন্ডিয়ার সাথে হাত করে, ইন্ডিয়ার আপনার এজেন্ট সাজে এই যে আওয়ামী লীগেরা, ইন্ডিয়ার এজেন্ট সাজে ইন্ডিয়ার পক্ষে কাজ করে, বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করে না, বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করে না, দেশ বাঁচাতে পারে না আওয়ামী লীগ সরকার। দেশ বাঁচান, দেশের পক্ষে কাজ করুন। বিএনপি বলি, সব দলকেই বলি, যারা আছেন প্রত্যেকের বলি, দেশের পক্ষে কাজ করেন, দেশের পক্ষে থাকুন, দেশকে ভালোবাসেন। এই বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ হাফেজ।